বিগত কয়েক বছর ধরে বিশ্বে বায়ু দূষণের শহরগুলোর শীর্ষ তালিকায় অবস্থান করছে রাজধানী ঢাকা। অতি সাম্প্রতিককালে ঢাকার বাতাস স্মরণকালের সবচেয়ে বিপজ্জনক অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের বিভিন্ন শহরের বায়ুমান যাচাই বিষয়ক আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার ভিজুয়াল এর তথ্য অনুযায়ী এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে AQI ঢাকার স্কোর ছিল 188, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। অবিশ্বাস্য হলেও সত্য যে বর্তমানে ভারতের গ্যাস চেম্বার আখ্যা পাওয়া দিল্লির বাতাসের চেয়েও বেশি দূষিত হয়ে পড়েছে ঢাকার বাতাস। AQI অনুসারে দিল্লির স্কোর ছিল 186। মূলত শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, বাতাস কতটুকু দূষিত হলে স্বাস্থ্যের জন্য কী ধরনের ঝুঁকি তৈরি করে। বায়ু বিশেষজ্ঞদের মতে সরকার যদি এখনই বায়ু দূষণ রোধে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। বায়ু দূষণের সঙ্গে ঢাকার সম্পর্ক অনেক পুরনো। সাধারণত বর্ষা মৌসুমে শহরের বাতাসের মান কিছুটা উন্নত থাকে। শুষ্ক মৌসুমে, বিশেষ করে শীতকালে, দূষণের মাত্রা নাটকীয়ভাবে বেড়ে যায়। সাধারণত শীতকালে যেহেতু বৃষ্টি কম হয়, ফলে এ সময়ে দেশের অবকাঠামোগত উন্নয়নমূলক কাজ, রাস্তাঘাট নির্মাণ, ইটের ভাটায় ইট তৈরির পরিমাণ তুলনামূলকভাবে বেড়ে যায়। এতে প্রচুর ধুলাবালি ও ধোঁয়া সৃষ্টি হয়, যা বায়ু দূষণে ভূমিকা রাখে। শুষ্ক মৌসুমে বাতাসের ক্ষতিকর অতি ক্ষুদ্র বস্তুকণার পরিমাণ এমনিতেই বেশি থাকে। বায়ু দূষণের আরও উল্লেখযোগ্য কয়েকটি কারণ হল শিল্পায়ন, নগরায়ন, শিল্প কারখানার বজ্র, ফিটনেসবিহীন যানবাহনের কালো ধোঁয়া, অত্যাধিক জনসংখ্যার চাপ, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা প্রভৃতি। বাতাসে বিদ্যমান উন্মুক্তভাবে নির্মাণাধীন বিভিন্ন স্থাপনার ধূলিকণা, সালফার ডাই অক্সাইড, হাইড্রোকার্বন, লেড বা সীসা, অ্যামোনিয়া, সাসপেন্ড, পার্টিকুলার ম্যাটার বহুলাংশে বায়ু দূষণের জন্য দায়ী। তাছাড়া শহরের ময়লা আবর্জনা যত্রতত্র ফেলে রাখাই তা পচে বাতাসে দুর্গন্ধ ছড়ায়, যা বায়ুকে দূষিত করছে। বর্তমান সময়ে আমরা বায়ু দূষণ নামক এক আতঙ্কের মধ্যে বাস করছি। এই দূষণের মাত্রা মারাত্মক অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। এখনই আমাদের ভবিষ্যৎ কল্যাণের কথা চিন্তা করে ঢাকার এ বায়ু দূষণকে অবশ্যই সহনীয় মাত্রায় আনতে হবে। বায়ু দূষণ রোধে ফিটনেসবিহীন যানবাহনের কালো ধোঁয়া থেকে বাঁচাতে ইটের ভাটা থেকে নির্গত কালো ধোঁয়া নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে। শহরাঞ্চলে বসবাসরত নাগরিকদের বায়ু দূষণের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করতে হবে। নাগরিক উদ্যোগ গৃহীত হলে সমস্যার সমাধান সহজ হয়। সরকার ও পরিবেশ অধিদপ্তরকে পরিবেশ রক্ষায় নতুন আইন প্রণয়ন করা এবং বিদ্যমান আইনের যথোপযুক্ত সংশোধন করা উচিত। সবুজায়নে অধিক গুরুত্বারোপ করতে হবে। তাছাড়া রাস্তাঘাটে উন্মুক্ত অবকাঠামো নির্মাণ কাজ বন্ধ করা ও এসব সামগ্রীর নিরাপত্তা বেষ্টনীয় আওতায় রেখে কাজ হচ্ছে কিনা যথাযথ কর্তৃপক্ষতা নিশ্চিত করতে হবে। ধুলাবালি থেকে বেঁচে থাকতে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক করা। সর্বোপরি সবার ঐক্যবদ্ধ উদ্যোগের দ্বারা দেশ একদিন এ ভয়াবহ দূষণ থেকে পরিত্রাণ পাবে।